গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর একটা ব্লগ করতেছি, একটু ব্যস্ত ছিলাম এজন্য ভিডিও আমি আপলোড করতে পারিনি। সো তোমরা কেমন আছো সবাই অবশ্যই বলবা। এখানে তো দুই বান্ধবী একদম ম্যাচিং পরে হাঁটতেছিলাম। এখন প্রাইভেট পড়া শেষ আর বাসায় যাব। আর আজকে একটা মজার বিষয়, তোমাদের তারফি খালা আসতেছে। আর এদিকে আমি রোদে একদম পুরো ঝলসে যাচ্ছি। আর এই তো ফার্স্ট আগে বিকাশ থেকে টাকা উঠিয়ে নিলাম, তারপরেই কিনবো ইংলিশের একটা গাইড, মানে নিজের টাকার বই কেনার মজাই আলাদা, কিন্তু এটা পড়তেও অনেক বেশি মজা লাগবে। তারপরে এই তো বইটা কিনে নিলাম আর এখন যাব বাসায়। আর বাসায় যাওয়ার সময় দেখি এই বিল্ডিংটা রং করতেছিল, আর দেখো কালারটা একদম চঙ্কমঙ্ক হয়েছে না, মানে একদম চমলক্ক। বাসায় এসে একটুখানি কাজ করতেছিলাম, ঘরদোর গোছাচ্ছিলাম। আর এখন আমি ব্রেকফাস্ট করতেছি, আর ব্রেকফাস্ট করেই যাবো এখন বাস স্ট্যান্ডে। তো এখন বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। এটা অনেক বেশি মজার ছিল কেকটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম এখন বাস স্ট্যান্ডে। বাইরে কি রোদ তোমরা তো দেখতে পারতেছো একদম। আর তারফি আপু প্রায় চলে আসছে বলতে গেলে, আর একটু সময় লাগবে, তাই আমি ওয়েট করতেছি এখন কখন আসবে তোমাদের তারফি খালা। আর দেখো দেখতে দেখতে একদম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। তো ফাইনালি আমার অপেক্ষার প্রহর শেষ হলো, আর ওই যে সৌহার্দ্য বাসে চলে এসছে তোমাদের তারফি খালা। এই তো সে এখন ক্যাটওয়াক দিতে দিতে আসতেছে একদম। সে ফার্স্ট টাইমকে খেয়াল করেই নাই, আর তারপরে যে আমাকে নোটিস করছে। হোক আমার বোন হেজাব পড়ছে, সবাই মাশাআল্লাহ বলে দিবা অবশ্যই। যাই হোক দোয়া করি যেন ও সবসময় হিজাবটা ধরে রাখতে পারে। আর দেখো আকাশের কি একটা অবস্থা, পুরো একদম কালো হয়ে গেছে। ব্যাগপত্র নিয়ে যে খালা আসার সময় প্রায় ভিজে গেছি। তো বাসায় এসে আমি দেখতেছি সবকিছু। এই তো তারফি আমার জন্য দুটা চাটনি নিয়ে আসছে, এই তো পিনাট বাটার, এটা ওই খেতো বাট আমার জন্য নিয়ে আসছে অর্ধেকটা। তোমাদের খালা বাসের মধ্যে যেটাই খাবে না কেন আমার জন্য অবশ্যই নিয়ে আসবে, যেমন এই বাদাম আর ছোলা। শুধু তাই না, দেখো এই ঝালমুড়িটাও নিয়ে আসছে, কিন্তু দেখো আমি খেতে গিয়ে ফেলে দিছি একদম গায়ের উপর দিয়ে, বিছানার উপর দিয়ে। যাই হোক সবকিছু এখন বসে বসে খাচ্ছি। আর তোমাদের খালাকে ওয়েলকাম জানানোর জন্য আমি ওর জন্য একটা বার্গার নিয়ে আসছি। ও বার্গার খেতে অনেক বেশি পছন্দ করে, তাই বার্গার নিয়ে আসছি। আর দেখো এটা কত ইয়াম্মি লাগতেছে দেখতে। আর দেখো ঢাকা থেকে বোন আমার জন্য লাবান নিয়ে আসছে। তোমরা কে কে লাবান খাইছো অবশ্যই বলবা, এটা আমার কাছে বেশ মজার লাগে। শুধু তাই না, দেখো চুবা চুপসো নিয়ে আসছে। এই সবগুলোই আমার অনেক বেশি পছন্দের, তাই ও সবকিছু অল্প অল্প করে টুকটাক করে নিয়ে আসছে আমার জন্য। আর দেখো এখানে পাস্তা কিনে আনছে। তোমরা সবাই তো জানো পাস্তা খেতে আমার কত বেশি ভালো লাগে। তো এখানে আছে পাস্তা, তারপর কফি, তারপর স্যুপ, তারপর আচার, তারপর আরো আছে চকলেট। যাই হোক এগুলো আমি একদম আস্তে আস্তে ধীরে সুস্থে খাবো। এখন আপাতত প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে, তো এগুলোকে সাইড করে আগে খেতে বসলাম ভাত। দুপুরে খাবার খাচ্ছে এখন সবাই একসাথে বসে বসে। আর আম্মু আজকে রান্না করছে মুরগির মাংস, ডিমের কুরমা, বরবটি ভাজি। ডিমের কুরমা আমার অনেক বেশি পছন্দ, তাই আমি মাংস মাত্র 1 পিস নিয়েছি। যাই হোক আমার ভাত খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো খাওয়া দাওয়া শেষ করে মনে করতেছে এখন এই লাবানটা খাই। আর এটা অনেক বেশি মজার ছিল, টক টক মিষ্টি মিষ্টি। বসে বসে লাবার খাচ্ছিলাম, তখন চোখ পড়লো আমার বোনের কসমেটিক্সের বক্সের উপর। তখন থেকে সবকিছু বের করে আমি দেখতেছি। শুধু দেখতেছি না, এখান থেকে কিছু কিছু আমিও নিব অবশ্যই। আরে না না, আমি তো জাস্ট মজা করতেছি। আর দেখো জুয়েলারি গুলো অনেক সুন্দর না বলো, মানে এক এক রকম সুন্দর, অনেকগুলো ভালো লাগতেছে আমার কাছে। তবে আমি নিব না, কারণ আমি একবার পরে আমার বোনকে এবার দিয়ে দিব। হে হে হে। বোন থাকার এই একটা সুবিধা ভাই, কসমেটিক্স দুজন একদম মিলেমিশে পড়তে পারবো। আর আমরা দুই বোনই দুজন একটা মিলেমিশে পড়ি, অনেক বেশি মজা হয় এতে, আমার তো বেশ ভালো লাগে। আর এই মাত্র যে ছোট্ট গলার সেট দেখালাম ওইটা হচ্ছে আমার ছিল। আমার বোনের কসমেটিক্স দেখতে দেখতে আমি পুরো একদম ক্লান্ত হয়ে গেছি। তারপর আর কি দুই বোন গল্প করতে করতে ঘুমিয়ে গেছিলাম। আর একদম উঠছি সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে উঠে আমি এখন কেক খাচ্ছি, আর আমার বোন খাচ্ছে সেই বার্গার। তোমাদের তারফি খালা আসছে মাত্র অল্প কিছুদিনের জন্য। তো তারপরে কেক খাওয়া শেষ করে আমি এখন খাচ্ছি এই পিনাট বাটারটা, এটা অনেক বেশি মজার ছিল। তারফি আপু আসছে, তাই আজকে একদম উড়াধুরা খাওয়া দাওয়া হবে। ও এখন বলতেছে আমার হাতে পেয়ারা এখনো খাবে, তাই আমি এখন পেয়ারা মাখিয়ে দিচ্ছি ওকে। তো ফার্স্টেই পেয়ারাগুলো সুন্দর করে কেটে নিলাম, অ্যান্ড তারপরে দিচ্ছে এখন এর মধ্যে বিট লবণ আর একটুখানি কাসুন্দি দিয়ে সুন্দর করে একদম মাখামাখি করব। এই মাখামাখির কাজটা আমি একটু বেশি ভালো পারি, মানে মাখানোটা অনেক বেশি মজার হয়। এটা আমার আম্মু বোন সবাই অনেক বেশি পছন্দ করে। যাই হোক রাতের বেলা আব্বু তারফি আপুর জন্য নিয়ে আসতে তো ড্রাগন ফল, তারপর কমলা লেবু, এগুলো তারফি আপুর পছন্দ অনেক বেশি। ড্রাগন ফল খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবো, আমার মোটামুটি ভালোই লাগে। তারফি আপুর জন্য নিয়ে আসছে ড্রাগন ফল আর কমলা লেবু, আর আমার জন্য নিয়ে আসছে আমার পছন্দের ম্যাঙ্গো মানে আম। যাই হোক এগুলাই খাবো এখন, আর গল্প করবো। আর দেখি আম্মু এখন এক হাঁড়ি দুধ গরম করে নিয়ে আসছে, এটাই ঠান্ডা করতেছি বসে বসে আমি। ওই যে বলছিলাম না তারফি আপু আসলে একদম উড়াধুরা খাওয়া দাওয়া হয়, একদম ঠিক সেটাই হচ্ছে। আর এই দেখো ভাজি নিয়ে আসছে আব্বু হোটেল থেকে, ভাজি আর তরকারি। শুধু তাই না, হোটেলে রুটিও নিয়ে আসছে আব্বু, মাঝে মাঝে আমরা খাই। আর তারফি আপু আসছে বলে কথা, এখন তো আরোই খাবো। তো রুটি খাওয়া দাওয়া শেষ করে এখন ড্রাগন ফল কাটতেছি, আর অন্যদিকে আম্মু আম কাটতেছে। যাই হোক আজকের এই উড়াধুরা খাওয়া দাওয়ার ভিডিওটা এখানে শেষ করতেছি। কিছুদিন ব্লগ দিতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। তো যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।